As-Sunnah Foundation. As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান শরঈ সমাধানের 247তম পর্ব। অন্যান্য দিনের মতো আজও ইনশাআল্লাহ তাআলা আপনাদের সঙ্গে ঘণ্টা ব্যাপী থাকছি এবং আপনাদের করা জীবন জিজ্ঞাসার উত্তর কোরআন এবং হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, আপনার যে কোনো জীবন জিজ্ঞাসা বাংলায় সংক্ষেপে এই পোস্টের মন্তব্যের ঘরে লিখুন। আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্ন উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখব। আপনারা আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে, আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেলে এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের ভেরিফাইড ফেসবুক পেজ এবং চ্যানেল সমূহে একযোগে। প্রিয় দর্শক, আস-সুন্নাহ ফাউন্ডেশনের কোনো আপডেট থাকলে লাইভের শুরুতে আপনাদেরকে সাধারণত আমরা জানিয়ে থাকি। আজ এই মুহূর্তে সবচাইতে গুরুত্বপূর্ণ যে আপডেটটি আপনাদের কাছে দেওয়ার মতো রয়েছে সেটি হলো যে আজ জুমাবার বাদ ফজর আলহামদুলিল্লাহ আমাদের কোরআন বর্ষের কোরআন পাঠ ও প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ একটি ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই ধাপে চতুর্থ ধাপ ছিল এটি, এবং এই ধাপে আলহামদুলিল্লাহ 19 থেকে 24তম পারা পর্যন্ত 6 পারার পরীক্ষা অংশগ্রহণ করেছেন প্রায় 3000 মানুষ। আমাদের নিজস্ব ওয়েবসাইটে এবার পরীক্ষা নেওয়ার অভিজ্ঞতা আমাদের খুবই ভালো আলহামদুলিল্লাহ। উল্লেখযোগ্য তেমন কোনো ব্যত্যয় ছাড়া এবং সাবমিশনে তেমন কোনো ঝামেলা ছাড়াই আলহামদুলিল্লাহ আমরা এবার পরীক্ষাটা অনুষ্ঠান করতে পেরেছি। আমাদের এর পরের পরীক্ষা অর্থাৎ পঞ্চম তথা শেষ ধাপের পরীক্ষাটি ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে রমাদানের আগেই, অর্থাৎ নভেম্বর শেষ হলো ডিসেম্বর জানুয়ারি মাসের শেষ সপ্তাহের যে জুমাবার থাকবে সেই জুমাবার বাদ ফজর। এরপর ইনশাআল্লাহ পুরো 30 পারার উপর কম্পিটিশন হবে রমাদানের শেষ জুমাবারে, এবং সেখানে থাকছে 3 জনকে ওমরা করানোর সহ বিপুল পরিমাণে পুরস্কার। কোরআন পাঠ এবং প্রতিযোগিতার এই আয়োজনে আপনিও শামিল হন এবং কোনো প্রকার বিশেষ ফর্মালিটিস ছাড়াই আপনি এখন থেকে পড়াশুনো করে দিন, এবং সর্বশেষ ধাপের যে 6 পারা সেই 6 পারা আর ওর পরীক্ষা আপনি অংশগ্রহণ করতে পারবেন। প্রতিদিন মাত্র 3 পৃষ্ঠা করে আপনি অর্থ সহকারে বুঝে পড়বেন, কোনো তাফসির বা ব্যাখ্যা বিশ্লেষণে যেতে হবে না। আপনি চাইলেই এর মাধ্যমে আমাদের এই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। এবং এই পরীক্ষার প্রশ্ন করার নিয়ম হলো সম্পূর্ণ এমসিকিউ প্রশ্ন, যার কারণে লিখিত কোনো প্রশ্ন টাইপ করে উত্তর দেওয়ার মতো কোনো প্রশ্ন আমাদের এখানে থাকে না। সো সেই জায়গা থেকে আপনাদেরকে আমরা অনুরোধ করব যে আপনারা খুব দ্রুততার সাথে এই পরীক্ষায় অংশগ্রহণ করবার জন্য প্রস্তুতি নিতে শুরু করুন। এছাড়া আমরা জানি যে আমাদের এক ভাই চট্টগ্রামের একজন তরুণ আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, তিনি নির্মমভাবে উগ্র হিন্দুত্ববাদীদের হাতে নিহত হয়েছেন। তার পরিবারের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের তরফ থেকে আজকে 5 লক্ষ টাকার একটি চেক আমরা পাঠিয়ে দিয়েছি। এটি আস-সুন্নাহ ফাউন্ডেশনের তরফ থেকে একটি ছোট্ট উপহার তাদের জন্য। যদিও তাদের সেই ক্ষতিকে পুষিয়ে দেওয়ার ক্ষমতা পৃথিবীতে কারণ নেই, তবু আমরা আমাদের সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াবার একটু চেষ্টা করলাম মাত্র। চলুন তাহলে আমরা আর দেরি না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে এসে পৌঁছেছে ইতিমধ্যে আমরা সেগুলোর উত্তরের পালায় প্রবেশ করি। প্রথমে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, ঝামেলামুক্ত থাকার জন্য বিয়ে না করার সিদ্ধান্ত নেওয়ার বিধান কি? বিয়ে করলেও ঝামেলা কমানোর জন্য সন্তান গ্রহণ না করার সিদ্ধান্ত করা যাবে কি না? ঝামেলামুক্ত সংসারের যে ঝক্কি ঝামেলা সেটা এড়াবার জন্য বিয়ে না করে যদি কেউ থাকতে চান, শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেটি জায়েজ হতে পারে যদি তিনি তার নিজের চরিত্রকে হেফাজত করতে পারবেন বলে তার নিজের প্রতি নিজের সে আত্মবিশ্বাস এবং কনফিডেন্ট থাকে, তবে এটিকে শরিয়া উত্তম কোনো কাজ মনে করে না। শরিয়ার দৃষ্টিকোণ থেকে উত্তম কাজ হবে আপনি বিবাহ শাদী সংসার সন্তান সন্ততি লালন পালন করার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দিগি এগুলোর মধ্যে মাশগুল হওয়া, নিজের আখিরাতের কাজে এগিয়ে যাওয়া। এটা হবে আপনার জন্য সর্বোত্তম উপায় এবং সর্বোত্তম ডিসিশন। আর এই মতটি অধিকতর শক্তিশালী। যদিও ইমাম শাফি রাহিমাহুল্লাহ সহ কোনো ইমামদের মত হলো যে যদি কেউ দ্বীনি ইলম এবং ইবাদত বন্দিগির জন্য
বিবাহমুক্ত জীবন গঠন করতে চায়, রাখতে চায়, তো সেটা তার জন্য উত্তম তাদের মতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে তাকালে আমরা দেখতে পাই, তিনি বলেছেন বিবাহ তার সুন্নাহর অন্তর্ভুক্ত। বিবাহ ছাড়া থাকতে চাওয়া সাহাবা ইকরামকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করা, সংসার করার প্রতি উদ্বুদ্ধ করেছেন। এখান থেকে বোঝা যায় যে সেটি উত্তম। আর বিয়ে করার পর সন্তান হওয়ার ক্ষেত্রে, সন্তান হলে ঝামেলা হবে সেজন্য আপনি সন্তান কম রাখলেন বা সন্তান নিলেন না, এরকম যদি সিদ্ধান্ত নেন সেটিও ভুল। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের আলোকে বোঝা যায় সন্তান গ্রহণ করতে বিরত থাকার বিষয়টিকে তিনি মোটেও প্রশংসার চোখে তিনি দেখেননি, বরং এটিকে কোনো কোনো ক্ষেত্রে বৈধতা দেওয়া হয়েছে, জাস্ট এইটুকু। কিন্তু এটি কখনো উত্তম নয়। নবী রাসূলদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সন্তান সন্ততি দিয়েছেন, সংসার তাদের ছিল, এরপরে তারা নবী রাসূল হয়েছেন, যদি এটা উত্তম হতো সন্তান গ্রহণ না করাটা, তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু সে পথে যেতেন। এরপরে প্রশ্ন হলো, সাম্প্রতিক সময়ে ঠুনকো বিষয়কে কেন্দ্র করে এক কলেজের শিক্ষার্থীরা আরেক কলেজে ভাঙচুর করছে, মারামারি করছে। শিক্ষাক্ষেত্রের এই অধপতন রোধে অভিভাবক হিসাবে আমাদের করণীয় কি? আমরা বরাবরই বলে আসছি যে নীতি নৈতিকতার যে গুরুত্ব, সেই গুরুত্ব যদি আমাদের শিক্ষা খাতে, আমাদের সিলেবাসে, আমাদের পাঠ্যপুস্তকে না থাকে, তাহলে সেক্ষেত্রে আসলে এই শিক্ষা আমাদেরকে কখনো মানুষ হিসেবে গড়ে তুলবে না। আর এই কারণেই আমাদের পাঠ্যক্রমে, আমাদের পাঠ্যপুস্তকে দ্বীনি শিক্ষা এবং নৈতিক শিক্ষা এবং নীতি নৈতিকতার চর্চার বিষয়টাকে বিশেষভাবে গুরুত্ব আরোপ করতে হবে। সেটা যদি করা যায় তাহলে সেক্ষেত্রে এই পরিস্থিতি থেকে হয়তো কিছু আমরা উত্তরণের পথ খুঁজে পাবো। কলেজ ইউনিভার্সিটির যে মারামারি বা বিশেষ করে সম্প্রতি যে লুটপাটের ঘটনা ঘটেছে, এখানে অনেকে বলছেন যে এখানে পথভ্রষ্ট যে ছাত্র যারা বিভিন্ন রাজনৈতিক দলের লেজুরবৃত্তি করতে অনেক বেশি পারঙ্গমতার পরিচয় দেয়, এটা তাদের কাজ হিসাবে অনেকে উল্লেখ করেছেন। যদিও আমাদের দেশে এ ধরনের ঘটনা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নতুন নয়, প্রায়শই হয়ে থাকে। অতএব নৈতিক শিক্ষার গুরুত্ব সর্বস্তরে আরোপ না করলে এই সমস্যার সমাধান হবে না। কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের চর্চা আমাদের মধ্যে বাড়াতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। মোহাম্মদ রাশিক শাহরির আপনি লিখেছেন আইডি থেকে, এশার নামাজের জামাতের সময়ের ভিন্নতার কারণে এক জায়গায় নামাজ পড়ার পর অন্য জায়গায় আজান শোনা যায়, দুই আজানের কি জবাব দিতে হবে? দুটি আজান যদি শোনা যায়, আপনি প্রথমে যেটা শুনছেন সেটার জবাব দিবেন, এবং সেটার জবাব দিয়ে আপনি যদি শেষ করেন, এর মধ্যে বা শেষ করার আগেই যদি আরেকটা আজানের শুরু হয়ে যায়, তো আপনি যেটা শুরু করেছেন সেটার জবাব দিয়ে শেষ করবেন, এটাই আপনার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। আপনি যদি আরও কোনো আজানের জবাব দিতে চান বা আরও কোনো আজান শুনতে পান এর পরে, এবং সেগুলোরও জবাব আপনি দিতে চান, দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা হলো মৌখিক জবাব। এমডি আবু বকর সিদ্দিক আপনি লিখেছেন, নেভি জাহাজে সিগারেট দেয়া হয়, না নেওয়ারও সুযোগ নেই, সিগারেট বিক্রি করে টাকা নিলে কি বৈধ হবে? আমি ১.৫ বছরের মতো এই টাকা গ্রহণ করি, এখন করণীয় কি? আমি জানি না যে নেভি জাহাজে আপনি একজন চাকরিজীবী হিসাবে, কর্মকর্তা হিসাবে আপনাকে সিগারেট দেওয়া হয় এবং সেটা আপনি নিতে বাধ্য, এরকম কোনো সিস্টেম আদৌ আছে কিনা। যদি সেটাই থাকে তাহলে সেক্ষেত্রে আপনি নিলেই যে সেটা সেবন করতে হবে আপনাকে, তা তো নয়। আপনি যদি নেন সেটা আপনি ডিস্ট্রয় করে ফেলবেন, আপনি বিক্রি করে সেটা টাকা নিতে যাবেন না। টাকা যদি আপনি বিক্রি করে নেন তাহলে সেক্ষেত্রে আপনি আরেকজনকে এই গুনাহগার বানালেন, এই গুনাহের পথযাত্রী করলেন। হ্যাঁ, কোনো অন্য ধর্মাবলম্বী যদি হয় এবং সে যদি তার মতো করে এটা কিনতে চায়, তাহলে তার জন্য যেহেতু শরীয়তের হালাল হারামের ব্যাপার নেই, সেটি জায়েজ হতে পারে। উগ্র হিন্দুত্ববাদ বাংলাদেশে ভয়াবহ আকার ধারণ করেছে। হিন্দুদের এক ধর্মগুরুকে জামিন না দেয়াকে কেন্দ্র করে তারা নজিরবিহীন তাণ্ডব চালিয়েছে, এমনকি একজন তরুণ আইনজীবীকে কুপিয়ে হত্যা করেছে। এই ধরনের পরিস্থিতিতে আমাদের করণীয় কি? দেখুন, আমাদের সমাজে দিন যত যাচ্ছে ততই এ ধরনের সমস্যাগুলো প্রকট থেকে প্রকটতর হয়ে উঠছে। জয় শ্রীরাম পর্যন্ত এই তাণ্ডব যারা চালিয়েছে তাদের মুখে শোনা গেছে, অথচ ভারতের এটা বিজেপি এবং আরএসএসের রাজনৈতিক স্লোগান হিসাবে বিবেচিত, এবং খুদ ভারতের মধ্যে স্লোগান নিয়ে বিতর্ক রয়েছে। তো ভারতের দলীয় বা রাজনৈতিক যে উগ্র হিন্দুত্ববাদীর যে স্লোগান, সেই স্লোগান বাংলাদেশে যদি কেউ দেয়, তাহলে সেক্ষেত্রে তাদেরকে বাংলাদেশ অন করার ক্ষেত্রে 10 বার ভাবা উচিত। সেই সাথে যে চিন্ময় দাসকে জামিন না দেওয়ার কারণে তাণ্ডব চালানো হয়েছে, সেটা রীতিমতো আদালত অবমাননার শামিল বলে আমরা মনে করি। কারণ
আইনের প্রতি তাদের বা আদালতের প্রতি ন্যূনতম আস্থা থাকলে তারা এত বড় একটা জঘন্য কর্ম দিন দুপুরে আদালতের মধ্যে করার কথা নয়। এর আগে বিভিন্ন মসজিদে এবং আরও বিভিন্ন জায়গায় ইসকনের এই সমস্ত অনুসারীদের হামলা এবং আক্রমণ করার দুঃসাহস দেখানোর ঘটনাও কিন্তু ঘটেছে। এই প্রতিষ্ঠানটি বা এই সংগঠনটি এবং তার অনুসারীরা এদেশের হিন্দুদেরকে মুসলমানদের মুখোমুখি করে হিন্দুদেরকে উস্কে দিয়ে এক শ্রেণী হিন্দুদেরকে উস্কে দিয়ে এখানে তারা কোনো সুবিধা আদায় করার অপচেষ্টায় লিপ্ত কিনা সেটি খতিয়ে দেখার যথেষ্ট সুযোগ আছে। আন্তর্জাতিক ইসকন যেটি ইসকন আপনার আমেরিকা থেকে এটি প্রতিষ্ঠা হয়েছে আমরা জানি, এবং তাদের পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাদের শাখার প্রশাখা রয়েছে। তো সেই ইন্টারন্যাশনাল ইসকন টুইট করে এই ঘটনা অর্থাৎ চিন্ময় দাসকে গ্রেপ্তার ঘটনায় ভারতের হস্তক্ষেপের কথা জানিয়েছে। এটা রীতিমতো বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে আঘাত এবং এটি বাংলাদেশের মানুষের জন্য চরম অবমাননাকর এবং অপমানকর। এরকম পরিস্থিতিতে বাংলাদেশের সর্বস্তরের মুসলমান এমনকি শান্তিকামী যে হিন্দু ভাইরা আছেন তাদেরও এখানে ঐক্যবদ্ধ থাকা উচিত এবং অন্যান্য ধর্মাবলম্বীদেরও ঐক্যবদ্ধ থাকা উচিত, এবং এ ধরনের পরিস্থিতিকে ট্যাকেল দেওয়ার জন্য যারা উগ্রবাদী তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি যেমন দেওয়া উচিত, এবং এখানে কোনো প্রকার নমনীয়তা গ্রহণযোগ্য হবে না। কারণ এই সামান্য কয়েকজন মানুষ তারা যখন উগ্রবাদের সাথে জড়িয়ে যাচ্ছে, তারা যখন সন্ত্রাসের সাথে জড়িয়ে যাচ্ছে, তারা যখন নানাভাবে হুমকি ধামকি দিচ্ছে আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির যে উজ্জ্বল ঐতিহ্য আছে সেটাকে যে কালিমা লেপনের চেষ্টা করছে, এটার ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে এবং এদেরকে কঠোর হস্তে দমন করতে হবে। অন্যান্য হিন্দু ভাই বোন যারা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে আমাদের সাথে, তাদের প্রতি শরিয়া দৃষ্টিকোণ থেকে একজন মুসলমান হিসেবে আমাদের যে শান্তিপূর্ণ সহাবস্থানকারী অন্য ধর্মাবলম্বীদের প্রতি সদাচরণ করার নির্দেশ রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে, সেটি অবশ্যই যথারীতি বলবৎ আমাদের থাকা উচিত। মোহাম্মদ ইলিয়াস মঠবাড়িয়া এডি থেকে আপনি লিখেছেন, বাসার শোকেস আলনা ইত্যাদি কেনা অপচয় হিসেবে গণ্য হবে কিনা? না, শোকেস আলনা ইত্যাদি এগুলো আজকাল নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির অন্তর্ভুক্ত। এগুলো কিনতে গিয়ে যদি আপনি অহেতুক টাকা পয়সা নষ্ট করেন, একটা থাকছে আরও কয়েকটা কিনেন এবং কদিন পর পর আপনি চেঞ্জ করেন প্রয়োজন ছাড়া, একান্ত কোনো যৌক্তিক কারণ ছাড়া, এবং সেখানে আপনি অস্বাভাবিক মাত্রায় বা পর্যায়ে যদি আপনি টাকা পয়সা খরচ করেন, তাহলে সেক্ষেত্রে সেটা অপচয় হিসেবে গণ্য হতে পারে। এরপরে সজীব ইসলাম জয় আপনি লিখেছেন, আমি বিদেশে থাকি, জুমার নামাজ ছাড়া অনেক ওয়াক্ত নামাজ একা একা পড়া লাগে, করণীয় কি? ভাই সজীব, জুমার নামাজ ছাড়া অন্যান্য ওয়াক্ত যদি অন্য কোনো মুসলিম না পান, তাহলে আপনি নিজে ছোট করে পারলে ছোট করে আজান একামত দিয়ে হলেও আপনি নামাজ পড়বেন এমনভাবে যেন আপনি জামাত নামাজ পড়ছেন। আর যদি অন্য কাউকে আপনি সামিল করবার কোনো সুযোগ থাকে তাহলে সেটা আপনার করা উচিত। মাঝে মধ্যে হলেও দূরে মসজিদ হলেও সেখানে গিয়ে জামাতে সামিল হওয়ার চেষ্টা আপনার করা উচিত। এর বাইরে আপনি এরকম কোনো জায়গা আছেন যেখানে আর কোনো মানুষ নেই যার সাথে জামাত করবেন, তাহলে সেক্ষেত্রে একা একা নামাজ পড়লে ইনশাআল্লাহ আপনার গুনাহ হবে না। তবে আপনার নামাজ, আপনার মৌলিক ইবাদত বন্দেগী যেন করতে পারেন সেরকম পরিবেশেই থাকাটা আপনার জন্য বাঞ্ছনীয়। সোশ্যাল মিডিয়ার সূত্রে জানতে পেরেছি, উগ্র হিন্দুদের হাতে শহীদ হওয়া আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে গোসল ছাড়া কাফন পরানো হয়েছে। শহীদকে গোসল দেওয়া এবং না দেওয়ার ব্যাপারে শরীয়তের বিধান কি? যারা প্রকৃত অর্থে শহীদ দুই প্রকার, একটা হলো বিধানগতভাবে শহীদ, আর একটা হলো প্রকৃত অর্থে শহীদ। যারা প্রকৃত শহীদ বা সার্বিক বিচারের শহীদ, তারা হলেন মূলত অমুসলিম বা অন্য ধর্মাবলম্বী যারা আছে তাদের হাতে কোনো মুসলিম যদি মৃত্যুবরণ করেন মুসলিম হওয়ার কারণে, কিংবা কোনো শরিয়ার দৃষ্টিকোণ থেকে যে জেহাদ, সে জেহাদে গিয়ে যদি মৃত্যুবরণ করেন, তখন তিনি শহীদ হিসাবে বা হাকিকি বা প্রকৃত শহীদ হিসাবে তিনি মর্যাদা পান। তো এখানে আমাদের যে ভাই অর্থাৎ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, তিনি যে মারা গেছেন বা তাকে যে খুন করা হয়েছে, তিনি যে খুনের শিকার হয়েছেন, তার এই সাইফুল ইসলাম আলিফ সাহেবের খুন হওয়ার ঘটনা আমরা জানি যে এখানে খুনিরা সবাই হিন্দু, উগ্রবাদী হিন্দু। তারা তাকে মুসলিম হওয়ার কারণে তাদের একজন অপরাধী উগ্রবাদী একজন হিন্দু নেতাকে জামিনের বিরোধিতা করার কারণে সরকারি উকিল হিসাবে তাকে হত্যা করেছে। এখানে বলার অপেক্ষা রাখে না যে অমুসলিম, অন্য ধর্মাবলম্বী এবং মুসলিম বিদ্বেষীদের পক্ষ থেকে একজন মুসলমানকে হত্যা করা হয়েছে। অতএব এই মৃত্যুটা হাকিকি শাহাদাতের মৃত্যু। আর হাকিকি শাহাদাত বা প্রকৃত অর্থের শহীদ কেউ হলে তার বিধান হলো যে তিনি গোসল ছাড়া কাফন তাকে দিতে হবে, এবং সেটাই তার ক্ষেত্রে করা হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার শাহাদাতকে কবুল করুন এবং তাকে শহীদ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাকবুলিয়ত দান করুন। এরপরে আলেক্স হোসাইন আপনি লিখেছেন, অমুসলিম বন্ধুর বাসায় মুরগির মাংস খাওয়া যাবে কিনা?
অমুসলিম বন্ধু যদি তার বাসায় মুরগির গোশত রান্না করেন, তাহলে সেক্ষেত্রে সেই গোশত যদি কোনো মুসলিমের জবাই করা মুরগির গোশত হয়, অর্থাৎ জবাই যদি হালাল পদ্ধতিতে হয়, তাহলে তারা রান্না করেছেন সেজন্য সেটা হারাম হয়ে যাবে না, যদি না তারা কোনো সেখানে নাপাক কোনো কিছু না মেশায়। যদি নাপাক কোনো কিছু মেশাবার আশঙ্কা থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা খাওয়া না জায়েজ হবে। তো সাধারণত মুরগি বা গরু বা যে কোনো পশু, এটা যদি কোনো মুসলিম জবাই করে, তাহলে সেক্ষেত্রে রান্না কে করছে সেটা ম্যাটার নয়, জবাইটা হালাল হয়েছে কিনা সেটা হলো মূল বিষয়। মুসলিম আইনজীবীকে হত্যার পরেও দেশে হিন্দুদের উপর কোনো আক্রমণ হয়নি, বাংলাদেশে মিডিয়া ইতিবাচকভাবে আলোচিত হয়নি, বিষয়টা কিভাবে দেখেন? বিষয়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটি আমাদেরকে অনেক কিছুর ইঙ্গিত এবং ইন্ডিকেট করে। তোমাদের থেকে একটি বিষয় হলো যে এদেশের মানুষ প্রচণ্ড রকমের সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। এদেশের মানুষকে অহেতুক আমাদের পার্শ্ববর্তী দেশ বা পশ্চিমা বিভিন্ন দেশ থেকে চাপাচাপি করা হয় সংখ্যালঘুদের অধিকারের কথা বলে, এবং সেই সমস্ত কথার আড়ালে এ দেশের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র এখানে চলমান আছে। কখনো পাহাড়িদের উপর ভর করে, কখনো হিন্দুদের উপর ভর করে এরকম কাজ চলছে। এত বড় একটি ঘটনা হওয়ার পরও বাংলাদেশের সর্বস্তরের মুসলমানরা যে শান্ত ছিলেন, সহনশীল ছিলেন, সংযমী ছিলেন, তারা যে পরম ধৈর্যের পরিচয় দিয়েছেন, এখান থেকে বোঝা যায় যে দেশের মুসলমানরা কতটা শান্তিকামী, শান্তিপ্রিয় এবং কতটা তারা অন্য ধর্মাবলম্বীদের ব্যাপারে এবং স্পর্শকাতর ইস্যুগুলোতে সহনশীল। অতএব এই কারণে তাদেরকে পৃথিবীর অন্য দেশে মানুষের অ্যাপ্রিসিয়েট করা উচিত ছিল। অথচ আমাদের পার্শ্ববর্তী দেশের বিভিন্ন মিডিয়াতে বা পশ্চিমা দুনিয়ার অনেক মিডিয়াতেও অনেক নেতিবাচকভাবে সংবাদকে প্রচার করা হয়েছে। ভারতীয় বিভিন্ন সাংবাদিকরা সেখানে থেকে তারা এই কাজটি করেছেন। খুবই দুর্ভাগ্যজনক এবং খুবই অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা এটি। অতএব এখান থেকে বোঝা যায় যে আমাদের মিডিয়াগুলো বা বড় বড় পরাশক্তিগুলো দুর্বল অর্থনীতির দেশ হিসাবে আমাদেরকে তারা নানাভাবে শোষণ করে থাকে, অবিচার করে থাকে। তারা যে সমস্ত ন্যারেটিভ দাঁড় করায়, আলেমুল আমাদেরকে, মাদ্রাসা শিক্ষার্থীদেরকে, ধার্মিকদেরকে জঙ্গি হিসাবে তারা ট্যাগ লাগাবার যে অপচেষ্টা করে, এগুলো সবগুলো যে তাদের পরিকল্পনার অংশ এবং কূটকৌশলের অংশ এবং মুসলমানদের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্রের অংশ, এগুলো যে বাস্তবতা বিবর্জিত, এই ঘটনা সেটিকে আমাদের কাছে আবারও প্রমাণ করেছে। বাংলাদেশি মিডিয়াতেও পর্যন্ত বিষয়টা সঠিক চর্চা সব মিডিয়াতে সমান্তরালভাবে হয়নি, এটা আরও দুর্ভাগ্যজনক বিষয়। বাংলাদেশের কোনো কোনো মিডিয়াতে আমরা দেখেছি বিষয়টাকে এমনভাবে প্রচার করা হয়েছে যেন এই ভদ্রলোক তাকে আপনার মুসলিমরাই হত্যা করেছে, এমন একটা ভাব যে হিন্দু মনে করে হত্যা করেছে, অথচ হত্যাকারীদের সবাই অমুসলিম এবং তাদের নাম ধাম ইতিমধ্যে তদন্তের মাধ্যমে উঠে এসেছে বিভিন্ন পত্রপত্রিকায়। তো এই মিডিয়াগুলো আমাদেরকে যে অনেক অখাদ্য কুখাদ্য খাওয়ায়, কালোকে সাদা, সাদাকে কালো তারা করে দেখায়, এই ঘটনা সেটাকে আবারও প্রমাণ করেছে। এদেশে মানুষ সহনশীল, এদেশের সর্বস্তরের মানুষ ধৈর্যশীল এবং মুসলমানরা প্রচণ্ড রকমের সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। পশ্চিমারা যারা আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দিতে আসে, আমাদের পার্শ্ববর্তী দেশের মানুষজন যারা আমাদেরকে সংখ্যালঘুদের অধিকারের কথা বলতে আসে, তাদের নিজেদের দেশে সংখ্যালঘু মুসলমানদের অবস্থা কত করুণ সেটা এই পৃথিবীর যে কোনো সচেতন মানুষই কিন্তু জানে। অতএব এই জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে শুকর আদায় করতে পারি যে আমরা তাদের চাইতে নৈতিকভাবে অনেক ভালো অবস্থানে রয়েছে। আমাদের দেশে সংখ্যালঘুরা জামায়াতের মতো থাকে এবং তাদের এখানে চাকরির যে হার, ভারতের কথা যদি আমরা চিন্তা করি, সেখানে মুসলমানদের চাকরির হার কিন্তু এত নয়। শুধু ভারত কেন, পশ্চিমা পৃথিবীর অনেক দেশগুলোতে কিন্তু একই চিত্র বিদ্যমান। অতএব এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। আমাদের অনেক মুসলিম ভাইরাও নিজেরা অনেক খারাপ মনে করেন বা নিজেরা হীনম্মন্যতার মধ্যে ভোগেন, এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করবার যথেষ্ট কারণ রয়েছে। ঝালকাঠির নলছিটিতে জমাজমির জন্য মেয়েরা বাবাকে 8 দিন তালাবদ্ধ করে রেখেছে, এরকম একটি ঘটনা পত্রপত্রিকা এসেছে। বাবার প্রতি সন্তানের এই ধরনের আচরণ সম্পর্কে শরীয়তের বিধান কি? দেখুন, যে সন্তানরা এটি করেছে তারা তো কুলাঙ্গার সন্তান, সেটি বলার অপেক্ষা রাখে না। বাবা মাকে যেখানে উফ বলবার সুযোগ নেই, তাদের সামনে যেখানে আপনার সামান্য একটু বিরক্তির ভাব প্রকাশ করবার সুযোগ নেই, সেখানে বাবাকে তালাবদ্ধ করে রেখে তারই সম্পদ, তারই জমি জমার ভাগ নেওয়ার জন্য যে মেয়েরা বা যে ছেলেরা, যে সন্তানরা এ ধরনের কাজ করেছে, তাদেরকে আইনের আওতায় আনা উচিত। যার সম্পদ, এটা তার অধিকার, তিনি জীবদ্দশা সম্পূর্ণ ভোগ করে যেতে পারেন, দান করে যেতে পারেন, কিছু রেখে যেতে পারেন। সেখানে তাকে রীতিমতো বেঁধে বা তাকে তালাবদ্ধ করে রেখে, তাকে আটক করে রেখে তারই সম্পদ দখল করতে চাওয়া, এটা দিন দুপুরে ডাকাতির মতো।
এ সমস্ত সন্তানরা সন্তান নয়, তারা কুসন্তান, তারা কুলাঙ্গার, তাদেরকে আইনের আওতায় আনা উচিত এবং তারা দিনই কোনো শিক্ষা ন্যূনতম মুসলমান বা ইসলামের কোনো ছিটাফোঁটা তারা পেয়েছে বলে মনে হয় না। জান্নাতুল ফাহিমা জিমি এর থেকে আপনি লিখেছেন, পরিবার পরিকল্পনা চাকরি করা কি জায়েজ আছে? পরিবার পরিকল্পনার যদি এমন কোনো ডিপার্টমেন্টে আপনি চাকরি করেন যে ডিপার্টমেন্ট থেকে চাকরি করলে কোনো হারাম বা কোনো খারাপ কাজে আপনাকে ইনভলভ হতে হয় না, তাহলে সেই কাজে আপনি চাকরি করতে পারবেন। আর যদি পরিকল্পনার এমন কোনো ডিপার্টমেন্টে আপনি চাকরি করেন যেখানে আসলে দিন শেষে এমন কাজ করছেন, মানুষকে পরিবার পরিকল্পনার নামে স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণকরণ, তারপরে আরও ইসলাম বিরোধী বিভিন্ন যে সমস্ত প্রচারণা রয়েছে, বিভিন্ন কর্মকাণ্ড রয়েছে, সেগুলোর সাথে যদি আপনাকে সামিল হতে হয় তাহলে সেটা আপনার জন্য নাজায়েজ হবে। অর্থাৎ এখানে দেখার বিষয় হলো আপনার ডিউটিটা এক্স্যাক্টলি কী, তার উপর নির্ভর করবে আপনার এই চাকরি হালাল নাকি হারাম সেই বিধান। এরপরে হাশেম রেজা, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, আমি একজন পক্ষাঘাত রোগী, দীর্ঘ 8 বছর যাবৎ আমি হুইল চেয়ারে চলাফেরা করি, আমি প্রস্রাব পায়খানা অনুভব করতে পারি না, আমি ডায়পার ব্যবহার করি, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, কিন্তু অনেক সময় প্রস্রাব হয়ে যায়, এই অবস্থায় আমার কি নামাজ হবে? পরামর্শ দেবেন। ভাই হাশেম রেজা, আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি আপনার কাছে, আল্লাহ তালা আপনাকে পরিপূর্ণ শেফা দান করুন, শেফায়ে কামেলা আজেলা দান করুন। এবং এইরকম পরিস্থিতিতে আপনি যেহেতু প্রতি ওয়াক্তের জন্য 5টা ডায়পার চেঞ্জ করা আপনার দ্বারা সম্ভব নয় এবং কখন পেশাব পায়খানা হয়েছে আপনি নিজেও জানেন না, অতএব যতক্ষণ আপনি এটা পড়া অবস্থাতে থাকবেন প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য আপনি ওযু করে নিয়ে নামাজ পড়বেন। আর যদি প্রতি ওয়াক্তে আপনি ডায়পার চেঞ্জ করতে পারেন তাহলে ডায়পার চেঞ্জ করে নতুন ডায়পার পরে আপনি প্রত্যেক ওয়াক্তে ওযু করে নামাজ পড়বেন। যেহেতু আপনি আঁচ করতে পারেন না কখন পেশাব বের হয় না হয়, অতএব এরকম পরিস্থিতিতে আপনার জন্য এটি জায়েজ হবে যে আপনি প্রত্যেক ওয়াক্তের জন্য ওযু করে ওই ওয়াক্তের মধ্যে যত নামাজ খুশি আপনি ওই ওযুতে পড়তে পারেন। এর মধ্যে পেশাব বা পায়খানা যদি বেরো হয় আপনি যেহেতু জানছেন না এবং সেটা নিয়ন্ত্রণ করার সুযোগ যেহেতু নাই, অতএব ইনশাআল্লাহ এই অবস্থা আপনার নামাজ পড়া জায়েজ হবে। প্রত্যেক ওয়াক্তের জন্য ওযু করলে ওই পুরো ওয়াক্তই ওই ওযু দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন, ওযু ভঙ্গের অন্য কোনো কারণ যদি না পাওয়া যায়। একজন মানুষের স্বাভাবিক ওযু বা গোসল করতে কত সময় নেওয়া উচিত? কেউ কেউ ওযুর অঙ্গসমূহ ধৌত করার সময় বারবার ঘষতে থাকেন, এমন করতে করতে অনেক সময় 10 মিনিট ধরে ওযু করেন, এমনও হয় যে এর কারণে নামাজও ঠিক সময় মতো পড়তে পারে না, এক্ষেত্রে করণীয় কি? স্বাভাবিকভাবে ওযু গোসল করতে আসলে কি পরিমাণ সময় লাগবে শরীয়তের জন্য কোনো সময় সীমা ঠিক করে দেয়নি, তবে কি পরিমাণ পানি লাগবে সেটা কিন্তু বলা হয়েছে। আনুমানিক মিডিয়াম সাইজের গ্লাস আছে, এই গ্লাসের 1 গ্লাস পানি দিয়ে বা একটু কম পানি দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করে ফেলতে পারতেন। আর গোসলেও তার খুব সামান্য পরিমাণ পানি লাগতো, যেটা আমাদের কাছে অনেকটা অকল্পনীয়। তো সময়ের ব্যাপারটা হলো যে যদি কেউ ভালোভাবে ডলে ওযু করতে অন্য 10 জনের চেয়ে তার একটু বেশি সময় লাগে, অসুবিধা নেই, কিন্তু আপনি যে পয়েন্টটি উল্লেখ করেছেন যে অনেকে দেখা যায় 10 মিনিট ধরে ওযু করে, এটা তো অস্বাভাবিক, এটা তো অবশ্যই গর্হিত কাজ। সময় আমাকে যে কাজে আমি সময় ব্যয় করব সেই সময়টা ব্যয় করতে যদি আমি সীমা ছাড়িয়ে চলে যাই তাহলে সেক্ষেত্রে অবশ্যই সময়েরও অপচয়ের ব্যাপার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিয়ামতের দিন আমাদের সময় সম্পর্কেও কিন্তু জিজ্ঞাসার মুখোমুখি হতে হবে। তো সেজন্য একজন মুসলমান ওযু করতে গিয়ে অস্বাভাবিক পর্যায়ে সময় নষ্ট করবেন না। অনেকের সূচিবায়ুর রোগ আছে, এই সূচিবায়ুর রোগ যাদের আছে তাদের ওয়াসওয়াসার রুকিয়া নামে যে রুকিয়া আছে, অনলাইনে সার্চ করে সেরকম কোনো রুকিয়ার শরণাপন্ন হয়ে সেরকম রুকিয়ার মাধ্যমে তার ট্রিটমেন্ট করা উচিত, অথবা তার এই সূচিবায়ুর রোগ দূর করার জন্য মানসিক কোনো ডাক্তার কোনো কাউন্সিলরের শরণাপন্ন হওয়া উচিত। সোজা কথা যে একই অঙ্গ বারবার করে ধুইতে থাকা এটা কোনো জায়েজ কাজ নয়। 3 বার ধোয়া সুন্নাত, 3 বার ধোবেন, ভালো করে ডলবেন, এরপরও আপনার কোনো অঙ্গ শুকনো আছে কিনা এই ব্যাপারে যদি আপনার ভিতরে খুঁতখুঁতে বা আপনার সূচিবায়ুর কোনো ভাব আসে আপনি সেটাকে ইগনোর করবেন, সেটাই আপনার জন্য শরিয়া কর্তৃক নির্দেশিত। জাস্ট ইগনোর করতে হবে যে 3 বার আমি ধুয়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার ধোয়ার নির্দেশনা করেছেন, সেটা আমি করেছি, ডলেছি, অতএব আমার দায়িত্ব শেষ। এরপরে আর শুকনো থাকলো না সেটা আমার অরিড হওয়ার দরকার নেই। নিজেকে এভাবে বোঝাতে হবে, সান্ত্বনা দিতে হবে এবং নিবৃত রাখতে হবে এই বারবার অপ্রয়োজনে ধোয়াধুয়ির ব্যাপার থেকে। ব্যাটারি চালিত রিক্সা নিয়ে পক্ষ বিপক্ষে আলোচনা ব্যাপক হচ্ছে, অতিরিক্ত সড়ক দুর্ঘটনার জন্য ব্যাটারি চালিত রিক্সাকে দায়ী করা হচ্ছে, সড়ক দুর্ঘটনা কমাতে আপনার প্রস্তাবনা কি? দেখুন, সড়ক দুর্ঘটনা প্রস্তাবনা তো অনেক দীর্ঘ আলোচনার বিষয়। আমরা শুধুমাত্র ব্যাটারি চালিত রিক্সা নিয়ে যদি কথা বলি তাহলে সেক্ষেত্রে বলবো যে আমাদের দেশে আসলে ব্যাটারি চালিত রিক্সাগুলো যখন হাইওয়েতে বা শহরের মধ্যে চলাফেরা করে তখন সেক্ষেত্রে অনেক ধরনের
সাধারণ যে যানবাহনগুলো আছে দ্রুতযান সেগুলোর চলাচলে নানাবিধ ব্যাঘাত সৃষ্টি হয়। সেজন্য এগুলো গ্রামাঞ্চলে ব্যবহার করার পারমিশন আছে আমি যতটুকু জানি, শহরে এবং হাইওয়েতে বিশেষ করে এগুলো ব্যবহারের পারমিশন নাই। এই ব্যাপারটিতে মনিটরিং করা, এটাকে বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করা এবং সাধারণ মানুষের পক্ষ থেকেও সেখানে সহযোগিতা করাটা গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময় আমাদের দেশে প্রশাসনের ভাইদের সংখ্যা খুবই সীমিত থাকে। তারা যখন কোনো বিষয়ে আইনের প্রয়োগ করতে যান তখন এলাকার সব অসাধু মানুষজন বা আইন লঙ্ঘনকারী মানুষজন সবাই ঐক্যবদ্ধ হয়ে যায়, তখন তাদের জন্য সেটা ট্যাকেল দেওয়া কঠিন হয়ে যায়। আমাদের সর্বস্তরের মানুষের সেখানে সহায়তা করা উচিত। এর বাইরে দুর্ঘটনার জন্য যারা দায়ী তাদের বিচার হয় না, তাদের বিচারের জন্য কঠোর আইন এবং আইনের প্রয়োগ, এই দুইটা যদি চোখ মুখ বন্ধ রেখে অর্থাৎ কোনো প্রকার পরিচয় ইত্যাদি না দেখে যদি সেটার কার্যকর করা হয় তাহলে ইনশাআল্লাহ এগুলো অনেকখানি কমে যাবে। আর রিক্সা চালকদেরকে প্রশিক্ষণ দেওয়া যেমন দেওয়া যেতে পারে, তেমনিভাবে বর্তমান ট্রাফিক আপনার যে ব্যবস্থাপনা এটার সাথে উপযোগী রিক্সার যে অটো রিক্সা আছে সেটা তৈরি করার প্ল্যান প্রোগ্রাম করা যেতে পারে। নানাভাবে দুর্ঘটনার প্রকোপ কমিয়ে আনা সম্ভব। আমাদের দেশে দুর্ভাগ্য হলো যে একের পর এক দুর্ঘটনাগুলো ঘটতে থাকে, আমরা সেগুলো দেখেও না দেখার ভান করে থাকি, দিনকে দিন চলে যায় আর মানুষের জীবন মূল্যহীন হয়ে যায়। এটা কোনো অবস্থাতে আসলে গ্রহণযোগ্য হতে পারে না। এমনি মিজানুর রহমান লিখেছেন, সফরের দূরত্বে কোথাও গেলে কতদিন পর থেকে কসর নামাজ আদায় করতে হবে? ভাই মিজানুর রহমান, সফরের দূরত্ব যদি আপনি চলে যান তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে গিয়ে 15 দিন থাকার নিয়ত করলে আপনি মুকিম হিসাবে গণ্য হবেন। 15 দিন বা তার বেশি যখন নিয়ত করবেন তখন আপনি এই সময়টাতে মুসাফিরের যে সুবিধাগুলো সেগুলো আপনি পাবেন এবং কসর পড়তে পারবেন, অর্থাৎ জোহর আসর এশা এখানে ফরজ নামাজগুলো 2 রাকাত করে পড়তে পারবেন এবং সুন্নাত নামাজের সে অপরিহার্যতা থাকবে না, যেটা আপনার নিজের ঠিকানা থাকলে হয়। আর এর বাইরে যতদিন পর্যন্ত আপনি সেখানে থাকবেন ততদিন পর্যন্ত এই 15 দিনের কম নিয়ত করলে আপনি সুবিধা পাবেন, আর 15 দিনের বেশি যতদিনই আপনি থাকবেন সেক্ষেত্রে আপনাকে সেখানে মুকিম গণ্য করা হবে এবং পুরো নামাজ সেখানে আপনি পড়বেন। শীতকাল চলছে, এই সময়ের বিশেষ আমল সম্পর্কে জানতে চাই। শীতের বিশেষ আমল হলো রাত জেগে তাহাজ্জুদ পড়া, কারণ রাত অনেক বড়, আগে আগে শুয়ে গেলে এটা সম্ভব, আর দিনে রোজা রাখা। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে শীতকালটা ইমানদারের জন্য সুবর্ণ সুযোগ। এটা হাদিসের ভাষায় আল গনিম আল বারেদা আস-সাওম ফি শিতা বলা হয়েছে, শীতল সুবর্ণ সুযোগ বলা হয়েছে। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, হাসান বসরি রহমাতুল্লাহ উল্লেখ করেছেন যে এই শীতের সময় লাইলুহু তবিল, এর রাতটা থাকে দীর্ঘ, ফায়াকুমু, তখন বান্দা সেখানে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়তে পারে, ওয়া নাহারুহু কাসির, আর দিনটা থাকে ছোট, ফায়াসুমু, তখন সেই দিনে রোজা রাখতে পারে বান্দা। তো সেজন্য আমরা এই শীতের সময় এই আমলগুলো করতে পারি। এগুলো হাদিস এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা থেকে সরাসরি প্রমাণিত। এই যেমন সাকিব আল হাসান এর থেকে আপনি লিখেছেন, খাঁটি তওবা করার উপায় কি? খাঁটি তওবা করার উপায় হলো যে আপনি কোনো অপরাধ করার পর সেই অপরাধ থেকে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে আপনি ফিরে আসবেন, সেখানে আর থাকবেন না, সে খারাপ কাজটা করবেন না, এবং এই খারাপ কাজ পেছনে যে হয়ে গেছে তার জন্য আল্লাহর কাছে অনুতপ্ত থাকবেন এবং ভবিষ্যতে না করার সংকল্প করবেন। এর মধ্য দিয়ে তওবা সংগঠন হবে। তওবা এটা এমন একটা কনসেপ্ট যেটা আমাদের সমস্ত গুনাহগুলোকে মুছে দিতে সাহায্য করে। বিরাট বড় একটা অস্ত্র এবং হাতিয়ার আমাদের হাতে। একজন মুসলমান তিনি তার অপরাধগুলোকে তার আমলনামা থেকে মুছে পরিষ্কার করে ফেলাবার সুযোগ পাওয়া, এটা যে কত বড় সুবর্ণ সুযোগ সেটা বলার অপেক্ষা রাখে না। তো সেজন্য আমাদের খাঁটি তওবা করার চেষ্টা করা উচিত। তবে হ্যাঁ, যদি কারোর আর্থিক অধিকার বা কারোর প্রতি আপনি কোনো প্রকার জুলুম করে থাকেন তাহলে সেক্ষেত্রে তার তওবার সিস্টেম হলো যে আপনি কৃতকর্মের জন্য অনুতপ্ত হবেন, ভবিষ্যতে করবেন না, সে অপরাধ থেকে সরে আসবেন, সবই ঠিক আছে। পাশাপাশি যার হক নষ্ট করেছেন তার কাছে সে হকটা ফিরিয়ে দেওয়া বা তার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করে দায়মুক্ত হওয়া, এটা কিন্তু পাশাপাশি জরুরি। এরপর এমডি মমিন আপনি লিখেছেন, দক্ষিণ কোরিয়া থেকে সহকর্মীর খাবার না বলে খেলে কি বান্দার হক নষ্ট হবে? যে সহকর্মীর খাবার আপনি না বলে খাওয়ার কথা বলছেন, সেই সহকর্মীর সাথে আপনার সম্পর্কটা কী ধরনের, সেটার উপরে আসলে নির্ভর করে এই বিষয়টির বিধিবিধান। আপনার সহকর্মী তিনি, তার সাথে আপনার সম্পর্কের লেভেলটা যদি এরকম হয় যে আপনি আসলে তাকে না বলেও যদি খান তিনি সেটার প্রতি মৌন সমর্থন থাকবে, অনেক সময় এরকম লেভেলের সম্পর্ক থাকে এবং মৌন সমর্থন থাকেও, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে। আর যদি ব্যাপারটা এরকম না হয় তাহলে সেক্ষেত্রে তার খাবার আপনি তাকে জিজ্ঞেস করা ছাড়া খাবেন না বা ধরবেন না, যদি ধরেন তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু গুনাহগার হিসাবে বিবেচিত হবেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের ঠিক মাঝামাঝি পর্যায়ে এসে পৌঁছেছি। সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। আমরা ছোট একটি বিরতিতে যাওয়ার
পর আবারও ফিরে আসবো এই লাইভ অনুষ্ঠানে। আশা করছি আমাদের সঙ্গেই থাকবে ইনশাআল্লাহ। কোরআন মানব জাতির মুক্তির সনদ, কোরআন আমাদের গাইডবুক। অথচ সমাজের খুব কম মানুষই কোরআন বোঝেন বা বোঝার চেষ্টা করেন। বছর জুড়ে কোরআন চর্চার লক্ষ্যে শুরু হলো আস-সুন্নাহ ফাউন্ডেশনের যাবৎকালের সর্ববৃহৎ প্রতিযোগিতা কোরআন বর্ষ। 2024 রমজান থেকে 2025 রমজান পর্যন্ত 6 ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে আল কুরআনুল কারীম পাঠ ও প্রতিযোগিতা। বিজয়ীদের জন্য থাকছে 3টি উমরা, 1টি কম্পিউটার, 5টি ব্যক্তিগত লাইব্রেরি, 6টি কিন্ডেল রিডার সহ 15 লক্ষ টাকার মূল্যবান সব পুরস্কার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো কাজে একে অন্যের সঙ্গে প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়ার নির্দেশ করেছেন। সুতরাং আসুন কোরআন চর্চার এই মহা আয়োজনে, কোরআনের এই বিশাল প্রতিযোগিতায় সামিল হয়ে নিজেদেরকে কোরআনের জ্ঞানে সমৃদ্ধ করি, জীবনকে করি কোরআনময়। পার্থিব এই সমস্ত মহামূল্যবান পুরস্কার জেতার পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে অফুরন্ত বিনিময় লাভের এই সুযোগটি যেন আমাদের কারোর হাতছাড়া না হয়। তাহলে আর দেরি নয়, শুরু করুন এখনই কোরআন বর্ষ, বছরব্যাপী কোরআন চর্চার এক অনন্য আয়োজন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে, সুন্নাহর সাথে। বিরতির পর আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি সাপ্তাহিক শরীআহ সমাধান লাইভ অনুষ্ঠানে। আপনারা দেখতে পাচ্ছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরীআহ সমাধানের 247তম পর্ব। বিরতির আগে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছি। এই পর্যায়ে আমি দেখতে পাচ্ছি আসিফ খান, আপনার প্রশ্ন, আপনি আমাদের কাছে প্রশ্ন করেছেন আমাদের ইউটিউব চ্যানেলে। আপনি লিখেছেন, আমি একজন ভাঙাড়ি ব্যবসায়ী, 15-20 জন ভ্যান চালক গ্রামে গ্রামে ঘুরে ভাঙাড়ি কিনে আমার কাছে বিক্রি করেন। তারা যদি গ্রামে ওজনে কম বেশি করে থাকে এর জন্য আমার গুনাহ হবে কিনা? ভাই আসিফ খানের জন্য আপনার গুনাহ হবে না। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বারবার একটি কথা বলেছেন, ওয়া আল্লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কারোর পাপের বোঝা অন্য কেউ বহন করবে না। একজনে পাপ করলে তার পাপ তাকেই পাবে, অন্য কাউকে পাবে না। আমরা অনেকেই মনে করি যে আমাদের কারোর পাপে অন্য কারোর ক্ষতি হবে, বা আমাদের কারোর পুণ্য বা কারোর নেকামল ভালো কাজ এটা অন্য কারোর উপকারে আসবে না। যার যার নেকামল তারই উপকারে আসবে, অন্য কারোর উপকারে আসবে না। আল্লাহ বলছেন, আল্লাইসা লিল-ইনসানি ইল্লা মা সা, মানুষ যা চেষ্টা করে শুধু সেই পাবে, অন্য কেউ চেষ্টা করে দিলে সেটা পাবে না, অন্য কেউ আমল করে দিলে তার সওয়াব সে পাবে না। অতএব ব্যক্তি নিজেকে সংশোধন করবার চেষ্টা করতে হবে। পৃথিবীর অন্যান্য যে সমস্ত জীবন দর্শন আছে, অনেক ধর্মের মানুষের বিশ্বাস আছে যে তাদের ধর্মগুরু তিনি তাদের পক্ষ থেকে সকল পাপ মোচন করে দিয়েছেন, তার কোনো পাপ করতে বাধা নেই। এই জন্য তারা লাগামহীন হয়ে যায়, তাদের স্বেচ্ছাচারী জীবনযাপন করতে দেখা যায়, যা খুশি তা করতে দেখা যায়। একটা সভ্য পৃথিবী গড়ে তোলার জন্য এই ধরনের কনসেপ্ট কখনো উপযোগী হতে পারে না। ইসলামের যে এই চমৎকার চিন্তাভাবনা রয়েছে যে প্রত্যেকের যার যার পাপ এর জন্য তাকেই দায়ী হতে হবে, যার যার পাপ তাকেই পাবে, এই বিষয়টা আমাদের মধ্যে আরও ভালো করে হৃদয়ঙ্গম করতে হবে, আরও ভালো করে ধারণ করতে হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি শান্ত নূর, আপনি লিখেছেন, মোবাইলের ছিদ্র দিয়ে নাপাকি প্রবেশ করলে ওই মোবাইল নিয়ে সালাত আদায় করা যাবে কিনা? ছিদ্র দিয়ে যদি কোনো নাপাকি প্রবেশ করে সেটা বের করার জন্য আপনি চেষ্টা করেছেন, সাধ্য অনুযায়ী চেষ্টা করার পর যদি আর কোনো কিছু সেখানে না থাকে, কোনো আলামত না থাকে, তাহলে সেক্ষেত্রে ওটা নিয়ে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন করেছেন এক ভাই, লিখেছেন, আমি মাঝে মধ্যে রোজা রাখি, আমার রোজার কথা আমি কাউকে বলতে চাই না, কিন্তু খাওয়ার সময় কলিগরা জিজ্ঞেস করলে বাধ্য হয়ে বলতে হয়। এতে আমার কাছে মনে হয় আমার রোজাটা হালকা হয়ে গেছে। জানতে চাই এতে কি সত্যি আমার রোজা হালকা হয়ে যায় কিনা? না, যদি কোনো কারণে আপনি আপনার রোজাকে লুকোতে না পারেন, মানুষের কাছে কোনো কারণে আপনার বলে ফেলতে হয়, তাতে আপনার রোজার কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা হবে না। এবং মানুষ জেনে গেছে তখন আপনার মধ্যে একটা ভালো লাগা কাজ করছে, যদি এমনও হয় তাতেও অসুবিধা নেই, কারণ ইচ্ছাকৃত আপনি এটি করছেন না। মানুষের ইচ্ছার বাইরে কোনো কিছুর জন্য আল্লাহ তাআলা তাকে জবাবদিহি করবেন না। যার কারণে আপনি চেষ্টা করবেন নিজের আমলকে, নেকামলকে লুকাবার জন্য। এরপর মানুষ জেনে ফেললে আপনি সেটার জন্য অরিড হওয়ার দরকার নেই। তবে এরপরও নিজেকে কোনো প্রকার অহমিকা যেন না আসে, লৌকিকতা যেন না আসে, রিয়া যেন না আসে, সেজন্য নিজেকে আপনি যথাসম্ভব সামলে নিয়ে সংশোধনে রাখার চেষ্টা করবেন, নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। এমডি আল মমিন, আপনি লিখেছেন, হর হামেশায় দেখা যায় গ্রামের মেয়েরা ঝরে যাওয়া মাথার চুল বিক্রি করে, কিছু লোক এই চুলগুলো কিনে ব্যবসা করে। এই ধরনের ব্যবসা অথবা চুল বিক্রি করা যাবে কিনা? উত্তর হলো না, এই ধরনের ব্যবসাও জায়েজ নয়, চুল বিক্রি করাও জায়েজ নয়। কারণ হলো এই যে চুল, এটা মানব দেহের অংশ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শরীরকে, মানুষকে মর্যাদা দিয়েছেন, যার কারণে তার এই শরীরের অংশ বিক্রি করা বা এটাকে
আপনার ব্যবসার পণ্য হিসেবে বানানো, এটা মানবতার জন্য, মানব দেহের জন্য অপমানের, সেজন্য শরীয়ত এটাকে হারাম করেছে। এবং সেই সাথে যারা বিক্রি করছেন তারাও গুনাহগার হবেন, তারা এটা কেনা বেচা কেউই করতে পারবেন না, শরীয়ত দৃষ্টিকোণ থেকে এটি জায়েজ কোনো পেশা নয়। এমনি সাইফুল ইসলাম আপনি লিখেছেন, আমার বাবা চাকরি করতেন, পাশাপাশি কৃষিকাজ করতেন নিজের 18 বিঘা জমিতে, ওনার উপর কি হজ ফরজ ছিল? জানলে উপকৃত হবো। আপনার বাবা যে চাকরি করতেন, এই চাকরির টাকা জমে তার জীবনে কখনো হজ করার মতো টাকা জমেছে কিনা, হয়েছে কিনা, এবং কৃষিকাজ যে তিনি করতেন সেখানে তার নিজের যে 18 বিঘা জমি রয়েছে, সেই 18 বিঘা জমির চাষের উপরে, কৃষিকাজের উপরে তিনি নির্ভরশীল কিনা। যদি এমন হয় যে না, এটার উপর নির্ভরশীল না, এখানে অতিরিক্ত অনেক জমি পড়ে আছে যেটার উপর আসলে তার ফ্যামিলি নির্ভর করে না, তাহলে সেক্ষেত্রে সেগুলো বিক্রি করে জমি তার যদি হজ করার মতো সুযোগ থাকে তাহলে সে কাজটা তাকে করতে হবে। ভার্সিটিতে আমাদের প্রত্যেক সেমিস্টারের পরীক্ষার আগে শিক্ষকদের ব্যাপারে স্টুডেন্টদের মন্তব্য নেওয়া হয় অনলাইন ফরমের মাধ্যমে। যদি আমার কোনো সহপাঠী কোনো কারণবশত তার পক্ষ থেকে তার নাম, আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ফর্ম ফিল আপ করে দিতে বলে, তা আমি পড়তে পারবো কিনা, এটা কি প্রতারণা হবে কিনা? যদি অনলাইনে এটা নেওয়া হয় তো আপনি আপনার সহপাঠীর তরফ থেকে কাজটা করে দিলেন, সে তার মন্তব্যটা বললো, আপনি জাস্ট তার হয়ে এটাকে ইনপুট দিয়ে দিলেন, তাতে কোনো অসুবিধা নেই, এটা প্রতারণার কিছু নয়। কারণ অনলাইনে যেহেতু যে কেউ যে কারোটা দিতে পারে, অতএব তিনি তার আইডি পাসওয়ার্ড আপনাকে দিলেন এবং আপনাকে বলে দিলেন কী কমেন্ট করবেন, এটা তার মতামত দেওয়া হিসাবে বিবেচিত হবে, এটা প্রতারণা হবে না। অ্যাডভোকেট নাজমুল হক আপনি লিখেছেন, বিজ্ঞ আইনজীবীর পরিবারের পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ভাই নাজমুল হককে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সাধ্য অনুযায়ী যে কোনো ভালো কাজ সম্পাদন করার তৌফিক দান করুন। আমাদের ভাইদের কাজগুলোতে, আমাদের অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য আমাদের একে অন্যের মিলেমিশে কাজ করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আমরা আমাদের সাধ্য অনুযায়ী এই ধরনের কাজের ধারাকে অব্যাহত রাখবো ইনশাআল্লাহ তাআলা। জান্নাতুল ফেরদাউস আপনি লিখেছেন, শীতকালে অফিস থেকে ফেরার পথে প্রায় প্রতিদিনই নামাজ কাজা হয়ে যাচ্ছে, বাস থেকে নেমে নামাজ আদায় করার সুযোগ নেই, এক্ষেত্রে জার্নিতে কীভাবে নামাজ আদায় করব? আপনি এমন কোনো চাকরি যদি করেন যে চাকরিতে ফেরার পথে আপনার প্রতিদিন নামাজ কাজা হয়, তাহলে আপনাকে কয়েকটা অপশন একটা বেছে নিতে হবে। হয় আপনি এমনভাবে প্ল্যান করবেন যে আপনার নামাজ যেন কাজা না হয়, সেটা হতে পারে অফিসের বাসে না গিয়ে অন্য কোনো বাসে, হতে পারে নামাজ পড়ে তারপর রওনা হয়ে, হতে পারে মাঝপথে যেখানে নামাজের ওয়াক্ত চলে যা হয় সেখানে নেমে গিয়ে নামাজ পড়ে অন্য গাড়িতে উঠবেন। নানাবিধ উপায় আপনাকে অবলম্বন করতে হবে। যদি কোনোভাবেই আপনার এটা সম্ভব না হয় তাহলে সে চাকরি আপনার জন্য করা জায়েজ নয়। দুঃখিত, যে চাকরি করতে গিয়ে কোনোভাবে আমাদের নামাজ যে হ্যাম্পার হয়, নামাজ পড়াতে অসুবিধা তৈরি হয়, সেরকম চাকরি করা আসলে মুসলমানের জন্য জায়েজ নয়। আর যদি এটা কালে ভদ্রে হয়, হঠাৎ কোনো দিন হয়ে গেছে যে নামাজ পড়াটা, নেমে নামাজ পড়াটা আপনার জন্য রিস্কি হবে, আর কোনো গাইড পাওয়ার সম্ভাবনা কম থাকবে, মেয়ে মানুষ হিসেবে আপনার অন্য গাড়িতে ওঠাটা কষ্টের হবে, বা আপনার কোনো রকম হুমকি আপনার মধ্যে আপনার জন্য থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি ওই কালে ভদ্রে যদি হয় ওই সময়টাতে ওযু থাকলে যে অবস্থা আছে সে অবস্থা নামাজ পড়ে নেবেন বসে, এবং পরবর্তীতে নামাজটা আপনি কাজা করবেন। এখনকার শপিং অ্যাপসগুলোতে দেখা যায় রেগুলার চেক ইন করলে পয়েন্ট দেয়, শপিং করলে পয়েন্ট দেয়, এই পয়েন্ট ইউজ করে পরের শপিংয়ে ডিসকাউন্ট নেওয়া যায়। এ ধরনের ডিসকাউন্ট নেওয়া হালাল হবে কিনা? হ্যাঁ, সম্পূর্ণ হালাল। কোনো শপিং মলে আপনি গেলে তারা আপনাকে যদি বোনাস পয়েন্ট দেয়, তারপর তাদের কাছে গেছেন, তাদের ওখানে কিনতে গেছেন, সেজন্য আপনাকে একটা রিওয়ার্ড তারা দিল, একটা পুরস্কার তারা দিল, গিফট তারা দিল, এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। এই পয়েন্টগুলোকে একত্র করে আপনি গিফটের আকারে সেটাকে কনভার্ট করে নিচ্ছেন, সেটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। এইচএম শাকিল হোসেন সাদ আপনি লিখেছেন, পুরুষের হাতে আংটি পরা কি জায়েজ, আর তাতে বরকতের জন্য পাথর ব্যবহার করা যাবে কিনা? ভাই শাকিল হোসেন সাদ, পুরুষের হাতে আংটি পরিধান করা এই বিষয়টি জায়েজ হতে পারে যদি সেটা রূপার আংটি হয়। লোহা, তামা কিংবা স্বর্ণ এগুলোর ব্যবহারের ব্যাপারে শরীয়তে নিষেধাজ্ঞা রয়েছে পুরুষের জন্য। লোহা এবং তামা তো সবার জন্য প্রযোজ্য, এটি নিরুৎসাহিত করা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে, তিনি পরিষ্কারভাবে এটিকে
ডিসকাস করেছেন। আর স্বর্ণ, এটার ব্যবহার পুরুষের জন্য হারাম করা হয়েছে, নারীদের জন্য সেটি জায়েজ রাখা হয়েছে। কেন পুরুষের জন্য হারাম, কেন নারীর জন্য জায়েজ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার টেকনোলজি, আমাদের সব কিছু বোঝাতে আসলে জরুরি নয়। নুসরাত জাহান আপনি আমাদের ইউটিউব চ্যানেলে রেখেছেন, আমার বয়স যখন 10 কিংবা 11 বছর, আমি তখন একবার আল্লাহকে গালবন্ধ করে বসি। বড় হয়ে বিষয়টা বুঝতে পেরে আমি খুবই ভয়ে আছি, আমার কি ঈমান চলে গেছে? বোন নুসরাত জাহান, এটির পর তওবা করে আপনি যদি পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার প্রতি ঈমান নিয়ে আসেন, তাহলে সেক্ষেত্রে জোরালোভাবে আশা করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই তওবাকে কবুল করেছেন এবং আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। বিধায় আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সেই আপনার যে আপনার যে ভুল হয়েছে সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাফ চেয়ে তওবা ইস্তেগফার করে, তওবা নাসুহা করে আপনি নতুন করে শুরু করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার পেছনের গুনাহগুলোকে মাফ করবেন এবং নতুন করে কালিমা শাহাদা পাঠ করে আপনার কৃতকর্মের জন্য লজ্জিত অতৃপ্ত হয়ে মাফ চাবেন। এটাই আপনার নতুন করে শুরু করা হবে। তাজদীদে ঈমান বা ঈমানকে নবায়ন করে নেবেন। আধুনিক প্রযুক্তির যুগে সন্তানদের মধ্যে ধর্মীয় মনোভাব কীভাবে গড়ে তোলা সম্ভব? আধুনিক প্রযুক্তির এই সময়ে, আধুনিক বিশ্বের এই সময়ে, এই পৃথিবীতে আমাদের সন্তানদের মধ্যে দ্বীনি মনোভাব সৃষ্টি করার জন্য তাদেরকে তাদের দ্বীন এবং ঈমানকে সেফ রাখার জন্য তাদের জন্য সেরকম পরিবেশ প্রোভাইড করা গুরুত্বপূর্ণ, যে পরিবেশে তাদের ঈমান, তাদের আমল, তাকওয়া, চিন্তা চেতনা এটা নিরাপদে থাকবে। তাদেরকে যদি কোনো প্রতিকূল পরিবেশে পাঠাতে হয়, তাহলে সে পরিমাণ সেফটি বেল্ট তাদের জন্য রেখে তারপর পাঠাতে হবে। অর্থাৎ তাদেরকে দ্বীনি বিষয়গুলো সঠিকভাবে শিখিয়ে বুঝিয়ে তাদের মধ্যে সেই চেতনা সৃষ্টি করে তাদের মধ্যে সেই দ্বীনি আগ্রহ জাগ্রত করে দ্বীনি শিক্ষা এবং দ্বীন এবং ঈমান ইসলামের বিরুদ্ধে যে সমস্ত ষড়যন্ত্র হয়ে থাকে, যে সমস্ত সংশয়গুলো সৃষ্টি করবার চেষ্টা করা হয়ে থাকে, সেগুলো সম্পর্কে তাদেরকে ওয়াকিফাল করে তারপর তাদেরকে সেখানে পাঠাবেন। ইনশাআল্লাহ আশা করা যায় তারা সেখান থেকে তাদের ঈমান আমলকে তখনই রক্ষা করে ফিরতে পারবে। আর এর পাশাপাশি খাদ্যের যেমন প্রভাব রয়েছে বাচ্চাদের উপরে, আমাদের উপরে, আমাদের মনস্তত্ত্বে, আরও নানাভাবে আমাদের দ্বীন এবং ঈমানের থেকে আমাদেরকে বিচ্যুত করে প্রকৃত এবং প্রকৃতির যে চিন্তাভাবনা সেটা থেকে সরিয়ে আমাদের মধ্যে বিকৃত চিন্তাভাবনা নিয়ে আসা, এটার প্রবণতা তৈরি হওয়া বিভিন্ন লাইফস্টাইলের কারণে, সেগুলো বর্জন করতে হবে এবং তাদেরকে আগে থেকে দ্বীন সম্পর্কে বেসিক ধারণা দিতে হবে। দিনদারদের সোহবত এবং সান্নিধ্য তাদেরকে দিতে হবে। ইনশাআল্লাহ তাদের মাধ্যমে আশা করা যায় তারা নিজেরা তাদের ঈমান আমলকে হেফাজত রাখতে পারবে। এরপরে হাবিবুর রহমান আপনি লিখেছেন, ভাড়াটিয়া নামাজ পড়ে না, গান শুনে, টিভি দেখে, নিষেধ করলে শুনো না, এক কথা দিনদার পরিবার নয়, তাকে বাসা ভাড়া দেওয়া যাবে কিনা? যদি আপনি কোনো ভালো দিনদার পরিবার পান, তো সেক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দিবেন। কারণ দিনদার, মুত্তাকি এবং পরহেজগার যদি পরিবার পান, সেক্ষেত্রে সে সমস্ত পরিবারের সান্নিধ্যে আপনি থাকলেন, অথবা আপনি নিজে না থাকলেও আপনার বাসায় একজন নেককার থাকলো, এটা আপনার জন্য অবশ্যই ভালো দিক। যদি কোনো কারণে সেটা না পাওয়া যায়, তাহলে এই ভাড়াটিয়ার গুনাহের দায় আপনার উপর আসবে না, কারণ যার যার কর্মফল সেই ভোগ করবে। এখানে আপনি কোনো অপরাধ করছেন না। যদি ভালো কোনো ভাড়াটিয়া না পাওয়া যায়, তাহলে তার কাছে ভাড়া দিলে গুনাহ হবে না। এমডি রিপন মাহমুদ আপনি লিখেছেন, নৌকার মধ্যে নামাজ পড়লে কি নামাজ হবে? যেহেতু নৌকার মধ্যে নামাজ পড়লে একটু পর নৌকা বিভিন্ন দিকে ঘুরে পরিবর্তন হয়। যদি আপনার কেবলা খুব বেশি পরিবর্তন না হয়, একটু এদিক সেদিক হয়, তাতে অসুবিধা নেই। যদি অনেক বেশি পরিবর্তন হয়ে যায়, তাহলে আপনি নামাজের মধ্যে থাকা অবস্থাতে ওই নৌকা যেদিকে ফিরছে কেবলা আপনি তার সাথে তাল মিলিয়ে কেবলার দিকে আপনি ফেরার চেষ্টা করবেন। এভাবে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, স্বামী স্ত্রীর মধ্যে যদি বনিবনা না হয়, তারা যদি বুঝতে পারেন বিচ্ছেদই কল্যাণকর, তাহলে উত্তম বিচ্ছেদের পদ্ধতিকে শরীয়তের আলোকে সমাধান জানাবেন। স্বামী স্ত্রীর মধ্যে যদি বনিবনা না হয় এবং তাদের আর একসাথে থাকাটা কোনোভাবেই সম্ভবপর না হয় এবং বিচ্ছেদের সিদ্ধান্ত যদি তারা চূড়ান্তভাবে নেন, তাহলে সেক্ষেত্রে শরিয়া দৃষ্টিকোণ থেকে এই বিচ্ছেদের পদ্ধতি হবে সুন্নাহসম্মত পদ্ধতি হবে, যেই তাদের স্ত্রীর মাসিক পার হওয়ার পর পবিত্রতার যে পিরিয়ডটা শুরু হবে, সেই পবিত্রতার সময়কালের মধ্যে কোনো প্রকার শারীরিক সম্পর্ক করা ছাড়া একটি তালাক দিবেন, বাস এই অবস্থা ছেড়ে রাখবেন। এরপরে এক মাস যাবে, দ্বিতীয় মাস যাবে, তৃতীয় মাস যদি চলে যায়, তখন অটোমেটিক তাদের মধ্যে আপনার সম্পর্ক ছেদ হয়ে যাবে
এবং এভাবে তালাকের মধ্য দিয়ে সম্পর্ক যে ছিন্ন হলো, এরপরে স্ত্রী যে কোনো জায়গায় বিবাহ বসতে পারবেন, স্বামী অন্যত্র বিবাহ করলেন। তারপর কোনো কারো যদি আবার তারা ফিরে আসতে চান, যেহেতু তাদের মধ্যে 3 তালাকের বিচ্ছেদ হয়নি, অতএব তারা আবার বিবাহ বা আকদ সম্পাদন করার মধ্য দিয়ে আবারও তারা সংসার করতে পারবেন। তো এভাবে বিচ্ছেদ করাটা হলো সুন্নাহ। একসাথে 3 তালাক দেওয়া এটা সুন্নাহ নয়। আপনি আশিক আপনি লিখেছেন, মুরগির খামার দিতে চাচ্ছি, খামারি ভাইয়েরা ফিড খাইতে হাঁস মুরগি ফিড খাইয়ে হাঁস মুরগি বড় করে, হাঁস মুরগিকে ফিড খাওয়ানো হালাল হবে কিনা? এখানে ফিড খাওয়ানো বলতে পোলট্রি ফিডের মধ্যে যদি ক্ষতিকর কোনো কিছু থাকে যেটা মানবদের জন্য ক্ষতিকর হবে বা নিষিদ্ধ থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা তো খাওয়ানো জায়েজ হবে না। সেটা খাইয়ে যদি আপনি মুরগি বড় মোটা তাজা করে বিক্রি করেন তাহলে গুনাহ হবে। আর যদি সেটা নিষিদ্ধ কোনো কিছু না হয়, এরকম উল্লেখযোগ্য ক্ষতিকর কিছু না হয়, স্পেসিফিক কিছু না থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হতে পারে। জাহিদ হাসান আপনি লিখেছেন, আমাদের আশেপাশে বা আমাদের প্রতিবেশীদের মধ্যে কেউ যদি জেনায় লিপ্ত হয়, জেনার পাপের ভাগিদার কি আমরা হব, আর আমাদের করণীয় কি? ভাই জাহিদ হাসান, যদি আপনার আশেপাশে এরকম কেউ কোনো গুনাহে লিপ্ত হয়, আপনি তাকে সংশোধন করবার চেষ্টা করবেন, ইসলাহের সংশোধন করার চেষ্টা করবেন, নানামুখী উদ্যোগ নেবেন। আপনার সাধ্য অনুযায়ী আপনি চেষ্টা করেছেন, একটু যদি হয় তাহলে সেক্ষেত্রে এখানে আপনার দায় থাকার কোনো প্রশ্নই ওঠে না। আর যদি আপনারা সেটাকে কোনো রকম বাধা সৃষ্টি না করেন, সেখানে কোনো প্রকার সেটার প্রতিকার না করেন, সেটা বন্ধ করার কোনো উদ্যোগ না নেন, তাহলে সেক্ষেত্রে আপনারা এর জন্য অবশ্যই দায়ী হতে পারেন। শিলু আক্তার লিখেছেন, প্রথম স্বামী তালাক দেওয়ার পরে অন্যত্র বিয়ে হয়েছে, এখন আবার প্রথম স্বামীর কাছে ফেরার উপায় কি? প্রথম স্বামীর সাথে আপনার যে বিচ্ছেদ হয়েছে, এই বিচ্ছেদটা যদি শরিয়া দৃষ্টিকোণ থেকে সঠিক এবং যথাযথভাবে বিচ্ছেদ হয়ে থাকে, কারণ আপনি এখানে লিখেছেন প্রথম স্বামী তালাক দেওয়ার পর, প্রথম স্বামী আপনাকে তালাক দিয়েছে, শরিয়া দৃষ্টিকোণে বিচ্ছেদ হয়েছে, এরপর নতুন বিয়ে যদি হয়, তাহলে এখন আবার পূর্বের স্বামী অর্থাৎ প্রথম স্বামীর কাছে ফিরে আসতে শুধু নতুন করে বিবাহ সম্পাদন করতে হবে, ব্যাস। 2 জন সাক্ষীর উপস্থিতিতে বিবাহ সম্পাদন করে আবার আপনারা চাইলে সংসার করতে পারবেন। এরপরে আজলিনা শরীফ ঐশী এআইডি থেকে আপনি লিখেছেন, মসজিদের ওযুখানার জন্য জোর করে জমি নিলে সেক্ষেত্রে করণীয় কি? যাদের জমি নেওয়া হয়েছে তাদের সামর্থ্য নেই জমি দেওয়ার, কারণ যাদের জমি নিয়েছে তারা ইয়েতিম, তাদের আপন চাচারা এমন করেছে। মসজিদের ওযুখানার জন্য হোক আর যেটার জন্যই হোক, যদি জোর করে জমি নেওয়া হয়, বিশেষ করে ইয়েতিমদের জমি নেওয়া হয়, তাহলে এটা জঘন্য অপরাধ, এটা গুনাহের কথা। চাচারা যদি এটা কাজ করে থাকেন তাহলে চাচারা অপরাধ করেছেন। যদি তাদের জমি নেয়ার বিনিময়ে সেই জমির ন্যায্য মূল্য তাদেরকে পরিশোধ করা হয় এবং তাতে তাদের জন্য কোনো ক্ষতিকর কোনো সিদ্ধান্ত এটা না হয়ে থাকে, তাদের ভবিষ্যতের জন্য এটা ক্ষতিকর না হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের অভিভাবক হিসাবে অন্যরা যদি তাদের জমি বিক্রি করে তাদেরকে সেই মূল্য পরিশোধ করা দেন, তাহলে সেটা জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদের নববী নির্মাণ করেছেন, সেই জমিটি মূলত ইয়েতিমদের ছিল এবং সেটা তিনি কিনে তারপর সেখানে মসজিদ নির্মাণ করেছেন। অতএব সেই প্রক্রিয়ায় এখানে মসজিদ নির্মাণ করতে হবে। আর যদি সেটা না হয় তাহলে চাচা করেছে বা কে করেছে এটা দেখার বিষয় নয়। ইয়েতিমদের সম্পদ অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এটাকে আগুন হিসাবে উল্লেখ করেছেন। কেউ যদি ইয়েতিমদের সম্পদ অন্যায়ভাবে দখল করে, তা সে আগুন দখল করলো বা আগুন নিজের করে নিল, জাহান্নামে গেল, এবং নিজের পেটে সেটি পড়লে সে আগুন পেটে ধারণ করলো, এমন ব্যাপার। তো এখানে নিজে ভোগ না করেন, আল্লাহর ঘরকে যদি আপনি ইয়াতিমের যে হক সেটা দিয়ে আল্লাহর ঘরকে কোনো সেবা করার চেষ্টা করেন, তাহলে সেবা তো হবেই না, বরং গুনাহ হবে। কারণ আল্লাহর ঘরে আপনি ঘরকে এখানে আপনি আসামির কাঠগড়ায় দাঁড় করালেন এবং ইয়াতিমের হক মেরে আল্লাহর ঘরে দিয়ে আপনি আরও আল্লাহর ঘরের অবমাননা করলেন। জেহরিন ইমাম আপনি লিখেছেন, এখন অনেক মুসলমানের বিয়েতে হলুদের মতন প্রোগ্রাম হয়ে থাকে, ফিতনার আশঙ্কা আমি সেখানে অংশগ্রহণ করিনি। এখন সেই হলুদের অনুষ্ঠান থেকে যদি কেউ আমার জন্য খাবার পাঠায়, তাহলে কি সেই খাবার খাওয়া জায়েজ হবে? বোন জেহরিন, গায়ে হলুদের প্রোগ্রামে নানা রকম অনাচার, পর্দাহীনতা, অশ্লীলতা, মিউজিক ইত্যাদি হয়ে থাকে। সেগুলোতে না হতো তাহলে এটা জাস্ট রূপচর্চার অংশ হিসাবে হলে এটা জায়েজ হতো। কিন্তু গায়ে হলুদ নিয়ে আমাদের যতটুকু জানা, অনলাইন করে যতটুকু জানতে পেরেছি, তা হলো এটা মূলত হিন্দুদের বিভিন্ন ধর্মীয় বিশ্বাস আছে, সেখান থেকে এসেছে। আর সেটি হলো যে এ হলো দুবলাগাস ইত্যাদি যখন এগুলো থাকে, বিশেষভাবে এগুলোর নিয়ে আনুষ্ঠানিকতা করা হয়, তখন দাম্পত্য সম্পর্কগুলো ভালো যায়, এরকম একটা হিন্দুয়ানি বিশ্বাস আছে, সেখান থেকে মূলত এটি এসেছে। একজন মুসলমান কখনো সেই সমস্ত ভুলভাল বা আপনার কুসংস্কারচ্ছন্ন বিশ্বাসী হতে পারেন না। সেজন্য আমাদের উচিত এগুলো অ্যাভয়েড করা। তবে আপনি যে অ্যাভয়েড করছেন সেটা ভালোই করছেন। আর সেই অনুষ্ঠান থেকে যদি আপনাকে কেউ
খাবারের কোনো খাবার পাঠায়, সে খাবারটা হালাল হলে আপনি খেতে পারেন, সেটা হারাম নয়। মোহাম্মদ আলী আপনি লিখেছেন, প্রবাসে হজ করলে কি ফরজ হজ আদায় হবে? হ্যাঁ, অবশ্যই। আমাদের অনেকে মনে করেন যে সৌদি আরবে গিয়ে বা মিডল ইস্টে গিয়ে হজ করলে তার মধ্যে ফরজ হজ আদায় হবে না। মূলত এরকম কোনো কথা নেই, বরং সেখানে গিয়ে হজ করলেও সেই হজ আদায় হবে ইনশাআল্লাহ তাআলা। মোহাম্মদ সোহেল শেখ আপনি লিখেছেন, পর্নোগ্রাফি থেকে কিভাবে বের হয়ে আসব? পর্নোগ্রাফি থেকে বের হয়ে আসার জন্য স্মার্টফোন সহ যে সমস্ত মাধ্যমে আপনি পর্নোগ্রাফিতে আসক্ত হন সেগুলো বিক্রি করে আপনি একটা নর্মাল লাইফে চলে আসার চেষ্টা করেন। কিছুকাল যদি এভাবে একটু কষ্ট করে থাকার চেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনার এই অভ্যাস আশা করা যায় দূর হয়ে যাবে। এর বাইরে বিবাহ শাদী করা, বিবাহিত থাকলে তারপর নির্জনতা অ্যাভয়েড করা, পর্নোগ্রাফির যে ক্ষয়ক্ষতি আছে সেগুলো নিয়ে বিভিন্ন বই পুস্তক আছে, সেগুলো যদি পড়েন, কোর্স করেন, তাহলে আশা করা যায় যে আপনার মধ্যে এই রোগ থেকে বেঁচে থাকার যে তৌফিক সেটি আল্লাহ তাআলা দান করবেন আপনাকে। লাবিব আহমদ আপনি লিখেছেন, 1 মাস রোজা রাখবো বলে মানত করেছি, এখন তা কি এক নাগাড়ে রাখতে হবে নাকি মাঝখানে গ্যাপ দিয়ে 30 দিনে রাখলেই হবে? ভাই লাবিব, 1 মাসের রোজা রাখার যদি মানত করে থাকেন তাহলে সে 1 মাসই লাগাতার আপনাকে রোজা রাখতে হবে। মাঝখানে গ্যাপ দিলে তার সে মানত পুরা হবে না। মৃন্ময়ী চৌধুরী আপনি লিখেছেন, মেসে থাকি, আমার রুমমেট বাসায় যাওয়াতে একা থাকি, রাতের বেলা ভয়ঙ্কর স্বপ্ন দেখি, এক্ষেত্রে আমার করণীয় কি? অনেক সময় একাকী থাকলে দুষ্ট জিনের উপদ্রব থাকে নানাভাবে, তো এটার জন্য সকাল সন্ধ্যা দোয়াগুলো পড়বেন, শোয়ার সময় 3 কুল পড়ে হাতে ফু দিয়ে পুরো শরীর মুছে তারপরে আয়াতুল কুরসি পড়ে অন্যান্য মাসনুন যে আমলগুলো আছে সেগুলো করে তারপর ঘুমোতে যাবেন। এর মাধ্যমে আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে হেফাজতে রাখবেন। সুমা আক্তার আপনি লিখেছেন, আমি নামাজ পড়তে বসলে কিছু মনে থাকে না, এলোমেলো হয়ে যায়, এর জন্য করণীয় কি? বোন সুমা, আপনি নামাজ পড়তে বসলে আপনার নামাজ পড়তে দাঁড়ালে যদি ভুলে যান, তাহলে সেক্ষেত্রে এই ভুলে যাওয়াটা হতে পারে আপনার নামাজের প্রতি মনোযোগ কম থাকবার কারণে, আবার হতে পারে যে এটা আপনার সব সময় সব কিছুতেই হয়, শুধু নামাজ বলে নয়। যদি নামাজে মনোযোগের কারণে এটি হয়ে থাকে, তাহলে নামাজে মনোযোগ সৃষ্টি করার যে উপায়গুলো আছে সেগুলো আপনাকে অবলম্বন করতে হবে। নামাজে কী পড়ছেন এটা বুঝে পড়বেন, একটু সময় নিয়ে নামাজ পড়বেন, ধীরে সুস্থ নামাজ পড়বেন, নামাজে মনোযোগকে নষ্ট করতে পারে এরকম বিষয়গুলো থেকে দূরে থেকে নামাজ শুরু করবেন, ইত্যাদি ইত্যাদি। আর যদি আপনার এই ভুলে যাওয়াটা এটা আপনার প্রবণতা থাকে, আজকাল অনেক অসুস্থতার কারণে অনেকে এরকম ভুলে যান সব কিছু, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার জায়গা থেকে সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন। এরপর আপনি ভুলে গেলে ভুল কী ধরনের হয়েছে, কোন জিনিসটা ভুলে গেছেন তার উপর নির্ভর করবে আপনার বিধানটা। অতএব যদি রাকাত ভুলে যান তাহলে সেক্ষেত্রে তার জন্য আলাদা মাসআলা রয়েছে। তাসবিহ যদি ভুলে যান তাহলে সেটা তো ফরজ ওয়াজিব নয়, অতএব এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই। কোন অংশটা নিয়ে ভুলছেন সেটার জন্য সংশ্লিষ্ট বিধান প্রযোজ্য হবে। কাশফি আখি লিখেছেন, বোন যদি তার ভাগের সম্পত্তি তার 3 ভাইয়ের যে কোনো এক ভাইকে দিয়ে দেয়, এতে কি গুনাহ হবে? না, কোনো বোন যদি তার ভাগের সম্পত্তি 3 ভাইয়ের কোনো এক ভাই দান করে দিতে চান, এটা একান্ত তার ব্যাপার। আবু সুফিয়ান শিহাব আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, আমার নাম পরিবর্তন করতে চাই, কারণ আমি বিভিন্ন কিতাবে আর বয়ানে শুনেছি আবু সুফিয়ান আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে যুদ্ধ করেছে। আমাকে যদি বিস্তারিত বলতেন নাম পরিবর্তন করা ঠিক হবে কিনা? না ভাই আবু সুফিয়ান, আপনার নাম পরিবর্তন করার কোনো প্রয়োজন দেখছি না। আবু সুফিয়ান মানে সুফিয়ানের বাবা, এই নামের ভিতরে কোনো ক্ষতিকর কিছু নেই। আর তিনি ইসলাম গ্রহণ করেছেন একটা সময়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করেছেন একটা সময়, ঠিক আছে, কিন্তু যখন আল্লাহ তাকে হেদায়েত দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তার নাম পরিবর্তন করেননি। তো এরকম অনেক মানুষ আছেন যিনি একসময় ভুল পথে ছিলেন, পরে তিনি হেদায়েতে চলে আসছেন, অতএব তার নামে নামকরণ করলে সেটা যে গুনাহ হবে তা তো নয়। তিনি এই নাম নিয়ে দুনিয়া থেকে যদি যেতেন ঈমান না অবস্থাতে, তাহলে সেক্ষেত্রে আপনার এই ধারণাটা হয়তো যৌক্তিক হতো। ঈর্ষাতিভা আপনি আমাদের এআরডি থেকে আপনি লিখেছেন, কাস্টমস অথবা ট্যাক্সের চাকরি করা কি জায়েজ হবে? আপনি কোথায় চাকরি করছেন, কি চাকরি করছেন তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনি কি কাজ করছেন, কাজটা হালাল কিনা। যদি হালাল কোনো কাজ করেন, বৈধ কোনো কাজ করেন, নাজায়েজ বা গুনাহের কোনো কাজ না করেন, অন্যায় কোনো কাজ না করেন, তাহলে সেটা জায়েজ আছে। শহীদুল ইসলাম সোহান আপনি লিখেছেন, আমি নামাজ শুরু করি 2-3 দিন আদায় করার পর আবার বাদ দিয়ে ফেলি, এমন অবস্থায় আমার করণীয় কি? ভাই শহীদুল ইসলাম সোহান, আপনি যে নামাজ শুরু করেছেন এখানে 2-3 দিন আদায় করার পর আপনার মধ্যে নামাজ বাদ দেওয়ার যে একটা প্রবণতা আছে, সেই
প্রবণতাটা দূর করবার জন্য শরিয়ার নামাজের ব্যাপারে শরিয়া যে গুরুত্ব আরোপ করেছে, ইসলামের নামাজের যে গুরুত্ব রয়েছে সেটাকে আপনি ভালো করে জানার চেষ্টা করুন। সে সম্পর্কে বই পুস্তক, সে সম্পর্কে আপনি আর্টিকেল পড়া, সে সম্পর্কে বিভিন্ন লেকচার শোনা, এই কাজটা আপনি করুন। ইনশাআল্লাহ আশা করা যায় যে আপনার নামাজের মধ্যে নামাজ নিয়ে যে গাফিলতি আছে সেই গাফিলতিটা কেটে যাবে ইনশাআল্লাহ তাআলা। এরপর সিয়াম আব্রাহাম এআইডি থেকে আপনি লিখেছেন, আমার স্ত্রী ছোটবেলায় কিশোরী বয়সে জামাই বউ খেলতে গিয়ে 3 বার কবুল বলে বিয়ে করেছে ছোট বয়সের ছেলে মেয়েদের সামনে। সে বিয়ে কি হয়েছে? না, সে বিয়ে হয়নি। কারণ হলো দুজন সাক্ষীর উপস্থিতিতে আপনার প্রস্তাব এবং সম্মতি থাকতে হয়। আর ছোট বাচ্চারা তাদের নিজেদের বিয়ে শাদী দিলে সেটা শরিয়া দৃষ্টিকোণ থেকে বিয়ে শাদী হিসেবে গণ্য হয় না। এখানে অভিভাবকদের ইনভলভেশন থাকলে শর্ত সাপেক্ষে সেটি বিবাহ হিসাবে গণ্য হতে পারে শরিয়া দৃষ্টিকোণ থেকে। এরপর এমডি জহুরুল ইসলাম জীবন লিখেছেন, পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানোর পরে কোনো নিষেধ আছে কিনা আশা করি উত্তর দিবেন। বাহ্যিকভাবে তো কোনো হাদিসে বা কোনো কোরআনের কোথাও নিষেধ নেই, কিন্তু অনেক আমাকে ওটাকে আদবের খেলাপ মনে করেন, এর জন্য অ্যাভয়েড করতে পারলে ভালো। মুশফিকুর রহমান সাজ্জাদ লিখেছেন, মেসওয়াক ব্যবহারের সঠিক নিয়ম কি? মেসওয়াক আপনি ডান হাতে ধরে ডান দিকে আগে, এরপরে বাম দিকে আপনি ঘষবেন। ঘষার ক্ষেত্রে উপর নিচ বা পাশাপাশি দুই রকমই ঘষার সুযোগ রয়েছে। এমনি মোশাররফ লিখেছেন, মৃত্যুর পর যে মুর্দাকে জায়গায় গোসল করানো হয়, অনেকে দেখি সেই জায়গায় মোমবাতি জ্বালিয়ে রাখে, এটা কতটুকু যায়? সম্পূর্ণ ভুল এবং কুসংস্কার জন্য একটি কাজ। মনে করা হয় যে মুর্দাকে যেখানে গোসল করা হয় সেখানে তার আত্মা ফিরে আসে, সেজন্য সেখানে মোমবাতি জ্বালানো হয়, এটা ভুলভাল কাজ। এরকম কোনো বিশ্বাস স্থাপন করাও ধারণ করাও জায়েজ নেই আমাদের জন্য। খাদিজা আপনি লিখেছেন আইডি থেকে, নিজ ভাইয়ের সামনে মাথার চুল প্রদর্শন করা যাবে কিনা? আপনার আপন ভাইয়ের সামনে যদি আপনি মাথার চুল প্রদর্শন করেন অসুবিধা নেই, সেটা পর্দার খেলাফ হবে না। ফজলুল হক লিখেছেন, রাস্তায় ও ফুটপাতে যারা ব্যবসা করে তাদের আয় কি বৈধ হবে? রাস্তা এবং ফুটপাতে যারা ব্যবসা করছেন তাদের আয় উপার্জন এটা মৌলিকভাবে হারাম হবে না, কিন্তু রাস্তা দখল করে ব্যবসা করছেন সেটা একটা অন্যায় কাজ করছেন, গুনাহের কাজ করছেন, শরীয়ত দৃষ্টিকোণ থেকে একটা খারাপ কাজ করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াকুমুল জুলুস আলা তারিক, তোমরা রাস্তায় বসবে না, রাস্তা দখল করবে না, তো সেই কাজটি আপনি করছেন, পথচারীদের অধিকার নষ্ট করছেন, গুনাহ হবে। কিন্তু সেখানে দাঁড়িয়ে ব্যবসা করার কারণে আপনার টোটাল ব্যবসাটা হারাম হয়ে যাবে না, তবে পদ্ধতিটা হারাম পদ্ধতিতে বা গুনাহের পদ্ধতিতে আপনি এই ব্যবসাটি করছেন। আর যদি রাস্তা বা ফুটপাতে দাঁড়ানোর জন্য পারমিশন থাকে, অনেক জায়গাতে দেখা যায় যে আপনার যে স্ট্রিট ফুড ইত্যাদির জন্য স্থানীয় সরকার, স্থানীয় প্রশাসন থেকে অনুমোদন থাকে এবং পাবলিকের চলাচলে কোনো ব্যাঘাত সৃষ্টি হয় না, সেরকম যদি হয় তাহলে সেটা জায়েজ হতে পারে। সে ব্যবসা তো হালাল, সে সাথে কাজটাও জায়েজ হবে। সিফাত জাহান আপনি লিখেছেন, আমি একজন বিবাহিত নারী, একসময় প্রচুর আমল করতাম, আমার মুখ থেকে ঈমান বিরোধী কথা বের হয়ে গেছে। প্রায় 1.5 বছর থেকে আমার মাথায় আল্লাহ সম্পর্কে ইচ্ছাকৃত শিরকি চিন্তা আসে, মনে হয় আমার বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, আমি এখন কি করব? চিন্তা আসছে মনে, জাস্ট এটুকু যদি হয়, আপনি যদি নিজে সেটার জন্য আলাদা কোনো কসরত না করেন এবং সেটার জন্য আপনার বিশেষ কোনো প্রকার ইচ্ছাকৃতভাবে কোনো বাজে চিন্তা আপনার মধ্যে না আসে, তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জন্য হারাম, সেটার কারণে আপনার ঈমান নষ্ট হবে না এবং বিবাহ সম্পর্ক নষ্ট হবে না। অনেক সময় এ ধরনের মনের মধ্যে বাজে চিন্তা শয়তান আমাদের মধ্যে প্রবেশ করায়, আমাদের মধ্যে পুশ করে, তো এগুলোর কারণে খুব বেশি অরিড হওয়া, অতিরিক্ত চিন্তা করা এবং নার্ভাস হওয়ার কোনো কারণ নেই। বিষয়গুলোকে শয়তানি হিসাবে দেখতে হবে এবং আল্লাহর কাছে পানা চাইতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশি পাঠ করবেন এবং আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক বেশি করে পাঠ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজতে রাখবেন। এমডি আলমগীর হোসেন আপনি লিখেছেন, কর্মস্থল থেকে বাড়ি যেতে প্রায় 400 কিলোমিটার যেতে হয়, নামাজ পড়তে পারি না, এতে করণীয় কি? কর্মস্থল থেকে বাড়িতে যদি আপনার 400 কিলোমিটার যেতে হয় তাহলে সেক্ষেত্রে যাবেন, কিন্তু পথে আপনাকে সময়মতো নামাজ পড়তে হবে। যদি এমন কোনো জায়গা থাকেন যেখান থেকে আসলে আপনার যাতায়াতের কারণে নামাজ পড়তে না পারেন, নামাজে ব্যাঘাত সৃষ্টি হয়, তাহলে সেক্ষেত্রে সেখানে যাওয়া বা থাকা, সেখানে চাকরি করা, এই জিনিসটি আপনার জন্য জায়েজ নয়। আমরা অনেক মুসলমান আছি যারা আসলে এই বিষয়গুলোকে একেবারে গুরুত্বহীনভাবে দেখি এবং এই বিষয়গুলোতে আমরা যথেষ্ট অবহেলা করি। নামাজ একজন মুসলমানের কাছে এতটা গুরুত্বপূর্ণ যে তার নামাজ নষ্ট হলে সেই চাকরি তিনি করবেন না, যে চাকরি করতে গিয়ে নামাজ নষ্ট হয়। আপনার প্ল্যান সেভাবে করতে হবে যে আপনার নামাজটা ঠিক রেখে আপনি করতে পারেন, তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জন্য জায়েজ হবে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজও অনেকগুলো প্রশ্ন উত্তর দেওয়ার সুযোগ হয়েছে। না সাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্না মিনাশ শাইতান। যদি সঠিক কিছু বলে থাকি আমার
তরফ আল্লাহ তরফ থেকে, আর যদি ভুল কিছু বলে থাকি সেটা আমার এবং শয়তানের তরফ থেকে, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক কথাগুলোকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন। আজ পর্যন্তই। আল্লাহ তাআলা তৌফিক দিলে সামনের সপ্তাহে আবারও একইভাবে লাইভ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন। জাযাকুমুল্লাহু খায়রা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন্নাহ